नमस्कार दर्शक बंधुरा आमी राई आमार चैनेले आपनादेर स्वागत। आज 10th मे आमरा आज चलेছি मानखिम থেকে নিমাচেনের उद्देश्ये। मानखिम থেকে নিমাচেনের दूरत्व 32 किलोमीटारेर मतो। प्रथमे রিনক बाजार হয়ে রংলি मार्केटे पौঁছলাম। एखान থেকে पास बानाते हय आगे जाबार जोन्नो। प्राय 2 घंटा समय लेगे गेल एखाने। तारपर आबार चला शुरू हलो। নিমাচেন মানখিমের থেকেও উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৮০০ ফিট উপরে অবস্থিত। আমরা সরু আঁকাবাঁকা সর্পিল পাহাড়ি পথ ধরে মুগ্ধ চোখে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে দ্রুত গন্তব্যের পথে এগোচ্ছিলাম। দুপুর 12:30 নাগাদ নিমাচেনে পৌঁছলাম। এখানে হোটেলটি বেশ উঁচুতে, অনেকগুলো সিঁড়ি চড়তে হবে, যেটা বয়স্কদের জন্য বেশ অসুবিধাজনক। এখানে বেশ ভালোই ঠান্ডা। আমরা সবাই সাবধানে উঠতে লাগলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই বাঁদিকে পাহাড়ের বুকে ভাসমান পেঁজা তুলোর মতো মেঘ ও ভেজা সবুজ এবং স্নিগ্ধ পাহাড়ি জঙ্গল দেখে চোখ সরানো যাচ্ছিল না। হোটেলের স্টাফ প্রণয় এসে লাগেজগুলো দ্রুত তুলে নিয়ে হোটেলে পৌঁছে দিল। সে বেশ হাসি খুশি এবং প্রাণবন্ত মানুষ একজন। পৌঁছে গেছি হোটেলে। সামনের হলুদ বিল্ডিংটাই আপাতত আমাদের দুদিনের ঠিকানা। হোটেলটির নাম মাউন্টেন ভিউ প্যালেস। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। আমাদের রুমের বিছানাতে বসেই জানলা দিয়ে এই দৃশ্য দেখা যায়। দারুণ সুন্দর। আমরা টোটাল 3টে রুম নিয়েছি এখানে, 2টো ডাবল বেডেড এবং একটি সিঙ্গেল বেডেড। আপনাদের রুমগুলো দেখায় চলুন। বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে দেখুন বৃষ্টি থেমে গেছে, আবার পুঞ্জ পুঞ্জ মেঘ জমেছে পাহাড়ের বুকে। এসে গেল সবার জন্য গরম গরম কফি। হোটেলের রান্নাঘরের সামনের ছাদ থেকে দৃশ্যটা এমনই। দুপুরের খাবার এসে গেল। গরম ভাত, একটা মিক্সড সবজি, বরবটি আলু ভাজা এবং ডিমের ঝোল। খেয়ে উঠে হোটেলের একদম খুব কাছেই একটা মনেস্ট্রিতে গেলাম। হোটেলের একদম সামনেই একটি ঘরে দাদাজি থাকেন, তার কাছেই মনেস্ট্রির চাবি থাকে। দাদাজি সানন্দে আমাকে নিয়ে চললেন মনেস্ট্রিতে। বাকি দুজন ফটোগ্রাফারও এলেন আমাদেরকে অনুসরণ করে। তাদের উদ্দেশ্য পাখির ছবি তোলা। মনেস্ট্রিটি ছোট্ট এবং অনাড়ম্বর, কিন্তু খুব সুন্দর। এখানকার প্রকৃতি যেন স্নিগ্ধ কুয়াশার চাদরে নিজেকে ঢেকে ধ্যানমগ্ন হয়ে বসে রয়েছে। आप लोग कहाँ से आए? हम लोग कोलकाता से आए हैं। कोलकाता? हाँ। अकेले? नहीं, हम लोग 5 लोग आए हैं। 5 लोग कहाँ है? उधर है? हाँ, इधर ही है। मम्मी जी है, भाई है,
और वो मेरा हस्बैंड है हाँ। और वो भैया है, वो भी हमारे साथ आए अच्छा हैं। ठीक है। দাদাজি অনেক কথাই বলছিলেন এই মনেস্ট্রি সম্পর্কে, আমাকেও অনেক ভালো ভালো উপদেশ দিলেন, ভগবানের কাছে কিছু চাইতে বললেন আমাকে। তারপর প্রদীপ জ্বালাতে বললেন। খুব ভালো লাগলো এখানে এসে। বিকেলবেলা আশেপাশে একটু ঘুরছিলাম, প্রচুর পরিমাণে ফুল চারিদিকে, দেখুন কি সুন্দর। এরপর এক সময় পাহাড়ের বুকে সন্ধে নেমে এলো। রাতে ডিনারে ছিল ভাত, রুটি, ডাল, ডিমের অমলেট, মাছ ভাজা এবং একটি সবজি ফ্রাই। গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠে বিছানাতে বসে জানলা খুলতেই এমন দৃশ্য। মে মাসের গরমে কলকাতার মানুষ যখন হাঁসফাঁস করছে, তখন এখানে এরকম স্নিগ্ধ শীতলতা। দিনে রাতে সবসময় গরম জ্যাকেট পরে থাকতে হচ্ছে। এই হোটেলের স্টাফ রুমে প্রণয় এবং তার ওয়াইফ থাকে এবং তারাই সমস্ত গেস্টদের দেখাশোনা, রান্নাবান্না সবকিছুই করে থাকে। আজ রান্নাঘরে ঢুকে প্রণয়ের সাথে একটু আড্ডা মারলাম। প্রণয় বেসিক কম্পিউটার জানে এবং ব্যাঙ্গালোর থেকে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে। সকালের ব্রেকফাস্ট বানাতে বানাতে সে নিজের গল্প করছিল। जितना खाना पकाना ये सब कुछ करना मेरे को बहुत पसंद है, क्योंकि असल में मेरा जितना भी टाइम हुआ है अराउंड 9 years पूरा बैंगलोर में यही काम में मैं बिजी था, तो मैंने काम सीखा। पहले जब मैं बैंगलोर गया था, गांव से उठ के बैंगलोर गया था। गाँव कहाँ पे है? मेरा गांव मांगखिम के पास ही है। अच्छा अच्छा। जब मैं बैंगलोर गया था, उधर का लैंग्वेज भी नहीं आता है, पर थोड़ा बहुत हिंदी बात कर लेता था। उधर जितना भी है उधर का लोकल लैंग्वेज जो कन्नड़ा बोलता है, कन्नड़ा लैंग्वेज यूज करता है, तो उसका लैंग्वेज मेरे को समझ में नहीं आता था। और ऐसा तैसा गया, रेस्टोरेंट में पहुंचा। ये मेरे को तो ये कुक बहुत पसंद था, कुक का काम। अच्छा। जैसे गया वैसे तो कुक का काम तो नहीं मिला है, हेल्पर का भी नहीं मिला है, वैकेंसी नहीं है बोल के कंपनी वाला बोला। अच्छा। तब मैं क्या किया, पहले वेटर का काम किया। ये आ गया गर्मा गर्मा पराठा होगा, सब्जी सब्जी इसके साथ में आलू और मटर का ग्रेवी होता है। आलू मटर ইয়ার কি কম মারো তো পট খাচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। আকাশ এখন খুবই মেঘলা, চারিদিকে কম বেশি কুয়াশাচ্ছন্ন। এখানে একটু দাঁড়ানো হলো, তারপর আবার উঠতে শুরু করলাম। আমরা ওল্ড সিল্ক রুট ধরে যাচ্ছিলাম। পথে প্রথমে পড়ল পদমচেন, তারপর জুলুক। এখানে বারডাই ভিউ পয়েন্টে নেমে জিগজ্যাগ রোডের দারুণ ভিউ পেলাম। একটু পরেই দেখুন মেঘ ভেসে আসতে থাকলো, যা চোখের পলকে সামনের ভিউকে পুরোই ঢেকে দিল। আবার একটু পরেই পরিষ্কার হতে শুরু করলো। সারা দিন ধরে এখানে প্রকৃতির এমনই খেলা চলে। প্রচন্ড আঁকাবাঁকা পথ ধরে আমরা আরো উপরে উঠতে লাগলাম।
বৃষ্টি পড়েই যাচ্ছে টিপ টিপ করে। আমরা পৌঁছে গেলাম এবার থাম্বি ভিউ পয়েন্টে, যা দেখুন লেখা রয়েছে 11,200 ফিট উপরে। দারুণ সুন্দর ভিউ এখানে। পাহাড়ের বুকে মেঘের ঘনঘটা যেন স্বপ্নের আবেশ তৈরি করে। আকাশ পরিষ্কার থাকলে সামনে কাঞ্চনজঙ্ঘার দারুণ দৃশ্য দেখা যায়। তবে তার জন্য আপনাকে অক্টোবর বা নভেম্বর মাসে আসতে হবে, তবে সে সময় সাংঘাতিক ঠান্ডা থাকে নিঃসন্দেহে। এখনই মে মাসে এখানে ভীষণই ঠান্ডা, 2 বা 3 ডিগ্রির আশেপাশে হবে বোধহয়। এখান থেকে সবাই কফি এবং ম্যাগি খেয়ে আবার চলতে শুরু করলাম উপরের দিকে। এখানে পাখি দেখানো এবং ছবি তোলা হচ্ছে। মাঝখানে একটুখানি রাস্তা রোদ ঝলমলে পেলাম, তারপরে আবার মেঘ এবং কুয়াশা। এখানে ভেজা সবুজ পাহাড়ের বুকে উড়ন্ত মেঘের পদচারণা দেখুন, সাথে সাদা ও লাল রঙের রডোডেনড্রন ফুল। অবিশ্রাম পাখির ডাক নিয়ে আদিম প্রকৃতি যেন শরীর মন চেতনাকে মোহাচ্ছন্ন করে রাখে। মনে হয় যেন এই সময় যদি কখনো শেষ না হতো। যাই হোক, স্বপ্নের ঘোরে থেকেই আবার চলা শুরু হলো। এবার চলেছি ওল্ড বাবা মন্দিরে, যেটি 13,000 ফিট উপরে অবস্থিত। পৌঁছে গেলাম বাবা মন্দিরে। সিকিমে 2টো বাবা মন্দির আছে, একটি পুরনো সিল্ক রুটে যেখানে আমরা এখন রয়েছি, আরেকটি নাথুলার কাছে। 2 জায়গাতেই 12 মাসই ভক্তদের ভিড় লেগেই থাকে। হাড় কাঁপানো ঠান্ডায় নিঃশ্বাস নিতে অসুবিধা হলেও এই 2 মন্দিরে কিন্তু ঈশ্বরের বাস নেই। রয়েছেন বাবা হরভজন সিংহ, তিনি না থেকেও রয়েছেন এবং পাহারা দিয়ে চলেছেন দেশের সীমান্ত, এমনটাই বিশ্বাস করেন ভারতীয় সেনারা। তার স্মৃতির উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই 2 মন্দির। হরভজন সিংহের জন্ম 1946 সালে 30শে অগস্ট। মাত্র 19 বছর বয়সে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। এরপর 1968 সালের অক্টোবর মাসে মাত্র 22 বছর বয়সে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিং রওনা দিয়েছিলেন আউটপোস্টের উদ্দেশ্যে, কিন্তু শেষ অবধি তিনি তার গন্তব্যে পৌঁছননি। টানা 3-4 দিন খোঁজ চালানোর পরও হরভজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর শোনা যায় তিনি এক সেনা জওয়ান প্রীতম সিংহের স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন তার নশ্বর শরীর কোথায় পাওয়া যাবে। শোনা যায় হরভজনের বলে দেওয়া জায়গাতেই তার নিথর দেহ পাওয়া গিয়েছিল। তারপর পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। যদিও এখানেই শেষ নয়, শোনা যায় মৃত্যুর পরও তিনি নিজের কর্তব্য পালন করে চলেছেন। যেমন নাইট ডিউটিতে থাকা কোনো সেনা জওয়ান ঘুমিয়ে পড়লে তাকে চড় মেরে তিনি জাগিয়ে দেন। এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কে তিনি সেনাদেরকে সতর্ক করে দেন। তার এই অবদানের কারণে তার মাসিক বেতন বাড়িতে পাঠানো হয়, বার্ষিক ছুটিও পান তিনি। তার জন্য তার ব্যাগ গোছানো হয় এবং 3 জন জওয়ান সেটি তার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। বাবা মন্দিরে হরভজন সিং এর সামরিক উর্দি, জুতো, বিছানা সযত্নে সংরক্ষণ করা আছে।
নাথুলার কর্মরত সেনাদের দাবি সেখানে মাঝে মাঝে হরভজন সিং বিশ্রাম নেন এবং বিছানা এলোমেলো হয়ে যায়। তার রেখে দেওয়া জুতোতেও মাঝে মাঝে কাদা এবং ধুলো লেগে থাকে, অথচ তার জিনিস এক চুলো এদিক ওদিক করা হয় না। এই বিশ্বাস থেকেই ভারতীয় সেনা জওয়ান থেকে শুরু করে পর্যটকরা সিকিম গেলেই ঘুরে আসেন বাবা মন্দির। এরপর এলাম চীন এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলে 13,066 ফুট উচ্চতায় অবস্থিত এলিফ্যান্ট লেকে। এটি কুপুপ হ্রদ বা বিতান চো নামেও পরিচিত। হাতির আকৃতি বিশিষ্ট হওয়ায় স্থানীয় মানুষদের কাছে এটি পবিত্র বলে বিবেচিত হয় ও এই আকৃতি বিশিষ্ট হওয়ায় এটিকে এলিফ্যান্ট লেকও বলা হয়। এই হ্রদটি তুষারাবৃত পাহাড় দ্বারা বেষ্টিত মনোমুগ্ধকর একটি হ্রদ, যা শান্ত পরিবেশে অবস্থিত। খুবই ভালো লাগলো এখানে এসে, কিন্তু এখানে ভীষণ ঠান্ডা। এবার এখান থেকে আমাদের হোটেলে ফেরার পালা। অনেক ঘুরলাম, যা আজ স্মৃতির মণিকোঠায় সঞ্চয় করলো প্রচুর পরিমাণে অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যপট। এই গাছের পাতাগুলো দিয়ে সুগন্ধি ধূপ তৈরি করা হয়, তাই এনারা নিয়ে যাচ্ছেন। পাতাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। ফেরার পথে আরেকটু দাঁড়ালাম থাম্বে ভিউ পয়েন্টে। যতই দেখি আশ মেটে না যেন। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফেরার পথে রওনা দিলাম। দুর্দান্ত সুন্দর একটা দিন কাটালাম আজকে। কাল সকালে আবার আমরা রওনা দেব লুংচুকের পথে। লুংচুকও ভীষণ সুন্দর। পরবর্তী ভিডিওতে লুংচুক দেখাবো আপনাদের। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করবেন, এবং যে দর্শক বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। সবাই খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।